ডার্বি হারার পর থেকেই ট্রান্সফার মার্কেটে গভীরভাবে সক্রিয় মোহনবাগান। মোহনবাগান টিমের সব থেকে বড় দুর্বলতা হলো রাইট ব্যাক পজিশন, যে পজিশনটায় আশিস রায় খেলে থাকে। আশিস রায় মোহনবাগানের সমস্যা দিনকে দিন বাড়িয়ে চলেছিল। অনেকেই বলছিলেন আশিস রায়ের পরিবর্তে একজন রাইট ব্যাক ফুটবলার দরকার। সেই মতো অনুযায়ী মোহনবাগান সই করিয়েছে মেহতাব সিংকে। মেহতাব সিংকে মুম্বাই সিটি থেকে আনতে মোহনবাগানের খরচ হয়েছে প্রায় 3.5 কোটি টাকার বেশি। মেহতাব সিং এর স্যালারি কাপ কি হবে এখনো জানা যায়নি। তবে মোহনবাগানে সই করে মেহতাব সিং বলেছেন, মোহনবাগানে খেলা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আর আমি মোহনবাগানের হয়ে ডার্বি জিততে চাই। সময় বলবে মেহতাব সিং নিজেকে কতটা উজাড় করে দিতে পারে মোহনবাগানের জন্য। মোহনবাগানের আর একটা খামতির দিক হলো মাঝমাঠ, যে পজিশনটায় গ্রেগ স্টুয়ার্ট খেলতেন, সেই পজিশনে কি কোনো নতুন ফুটবলার নেওয়া হবে? মোহনবাগানের 6 নম্বর 7 নম্বর বিদেশি কে হবেন? আদৌ কি 6 নম্বর 7 নম্বর বিদেশি নেবে মোহনবাগান? সেটা কর্মকর্তারাই বলতে পারবেন। অনেকদিন ধরে শোনা যাচ্ছে রবসন রবিনের সঙ্গে নাকি মোহনবাগান প্রি কন্ট্রাক্ট চুক্তি সেরে ফেলেছে, কিন্তু এতদিনেও রবসন রবিনও এসে পৌঁছালেন না। তাহলে কি রবসন রবিনও অসুস্থ, তিনি ফিট নন, নাকি রবসন রবিনও আইএসএল এর জন্য অপেক্ষা করছেন? এটাও শোনা যাচ্ছে রবসন রবিনও নাকি শুধুমাত্র এএফসি কাপের জন্য নাকি মোহনবাগানে আসতে চাইছেন না। এরপরে মোহনবাগান ACL 2 এর ম্যাচ খেলবে। মোহনবাগানের প্রথম ম্যাচ আহাল এফসির সাথে। মোহনবাগান ম্যাচটি খেলবে ঘরের মাটিতে যুব ভারতী ক্রীড়াঙ্গনে 16ই সেপ্টেম্বর সন্ধ্যে 7টা 15 থেকে। আহাল এফসি তুর্কমেনিস্তানের প্রথম সারির একটি ক্লাব, যে ক্লাবে কোনো বিদেশি নেই। তবে যতই বিদেশি না থাক, মোহনবাগানকে এই ম্যাচটা হালকাভাবে নিলে চলবে না। কোন টিভি চ্যানেলে এই ম্যাচটি দেখা যাবে এখনো ফেডারেশন সিদ্ধান্ত জানায়নি, তবে আশা করা যায় ফেডারেশন খুব শীঘ্রই সিদ্ধান্ত জানিয়ে দেবে। ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।